নমস্কার, আমার পুরাণতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার পরিচয় সম্পর্কে জানব। আমরা অনেকেই গীতা পাঠ করি বা অনেকেই গীতা পাঠ করে উঠতে পারি না, কিন্তু আমাদের গীতা পাঠের পূর্বেও আমাদের গীতা পরিচয়টা জানা উচিত। যেমন করে আমরা প্রত্যেকে নিজেদের পরিচয়টা আগে জানি। তাহলে আজ আমরা শুরু করছি গীতার পরিচয় পর্ব। শ্রীমদ্ ভগবদ্ গীতা সংক্ষেপে গীতা হলো হিন্দু ধর্মের এক অতি পবিত্র ও জ্ঞান সমৃদ্ধ ধর্মগ্রন্থ। এটি মহাভারতের অন্তর্গত একটি অংশ। ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে শুরু করে 42তম অধ্যায় পর্যন্ত, যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংলাপ আকারে ধর্ম, কর্ম, আত্মা, যোগ ও জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। গীতার পরিচয়। নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। অংশ মহাভারতের ভীষ্ম পর্ব। অধ্যায় সংখ্যা 18টি। শ্লোক সংখ্যা 700টি। ভাষা সংস্কৃত। প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ, যিনি বক্তা, ও অর্জুন, যিনি শ্রোতা। গীতার মূল বিষয়বস্তু। কর্মযোগ। 1 নম্বর, কর্তব্য কর্ম নিষ্কামভাবে পালন করা। 2, জ্ঞানযোগ, আত্মা, ঈশ্বর ও প্রকৃতির জ্ঞান। 3 নম্বর, ভক্তিযোগ, ভগবানের প্রতি নিষ্ঠা ও সমর্পণ। 4, আত্মা ও শরীরের পার্থক্য। আত্মা অমর ও শরীর নশ্বর। 5, ধর্ম ও কর্তব্য, নিজের ধর্ম অনুসরণ করা শ্রেষ্ঠ। গীতার প্রেক্ষাপট। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুন যখন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সত্য, ধর্ম, আত্মা ও কর্তব্য নিয়ে জ্ঞান প্রদান করেন। এটাই গীতা। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন, যা যে কোনো মানুষ তার জীবনযাত্রার সঠিক দিশা দেখতে পারে। আমাদের বাস্তব জীবনে যে কোনো সমস্যার সমাধান আমরা গীতার মধ্যে থেকে পেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা সমস্যার সমাধান গীতার মধ্যে বলেছেন। গীতার পরিচয় পর্ব ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে গীতার শ্লোক ও তার ব্যাখ্যা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। গীতার বাণী পাঠে ও শ্রবণে পুণ্য অর্জন হয়। ধন্যবাদ।